আবু বকর কি পালন করেছেন? ওমর পালন করেছেন কি? ওসমান পালন করেছেন? আলী পালন করেছেন কি? আয়েশা, হাফসা, জয়নব পালন করেছেন কি? আবু হানিফা পালন করেছেন? শাফি, মালিক পালন করেছেন? আহমদ বিন হাম্বল পালন করেছেন? পালন করেননি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উম্মতের সালাফ থেকে বর্ণিত একটি হরফও পাওয়া যাবে না এটি বিদআতি উপলক্ষে তারা কিছু পালন করছেন। এটা কখন আসলো? এসেছে তৃতীয় শতাব্দীতে, নিকৃষ্ট ফাতেমি খেলাফতকালে, নিকৃষ্ট ওবাইদিয়া সাম্রাজ্যের সময়, যার প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ বিন মাইমুন বিন দিসান। এই খবিশ যে মূলত ইহুদি, এক মূর্তি পূজকের পালক পুত্র ছিল। সুতরাং এমন লোক থেকে কি আশা করবেন যে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, অথচ নিজে একজন ইহুদি, তার বাবাও ইহুদি, আর লালিত পালিত হয়েছে তার সৎ বাবার ঘরে, যে ছিল এক মূর্তি পূজারী। এই নাপাক পাত্র আর কি বা দেবে? কোন ভালো কিছু দেবে না, কখনো নয়, কাল্লা। এই কারণে যখন তারা মিশর আসলো, ইসলামের দুর্গ, সুপ্রাচীন, ঐতিহ্যপূর্ণ বৃহৎ এই দেশে, এবং সেখানে উবাইদিয়া সাম্রাজ্যের বসতি স্থাপন করলো ফাতেমি বংশের দিকে মিথ্যা সম্বন্ধ দিয়ে। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে এই খবিশদের কোনো সম্পর্ক নেই, বাঘের সাথে ইয়াকুব পুত্রের যেমন কোনো সম্পর্ক নেই। তাই যখন তারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে দেখলো, তখন তারা এই বিদআত আবিষ্কার করলো। ওদের পালন অনুযায়ী মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো, পূর্ববর্তীদের থেকে পরবর্তীদের মধ্যে, এভাবে আজ এই পর্যন্ত এসেছে। এটা একটা নিকৃষ্ট বিদআত, কেননা তার সময় নির্ধারণের বিষয়টি মতভেদপূর্ণ। আর আল্লাহ কুরআনে অনেক আয়াত ও দলিল বর্ণনা করেছেন। মুমিনদের মাঝে, ওলামাদের মাঝে কোনো ইজমা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নির্ধারণের উপর দলটিরও অধিক বর্ণনার মতভেদ রয়েছে। যেমন ইবনে কাসির সহ আর অনেকে আলোচনা করেছেন। বলা হয় রবিউল আউয়ালের দ্বিতীয় দিন, আবার বলা হয় চতুর্থ দিন। কেউ বলেছেন ৮ তারিখ, কেউ বলেছেন ১০ তারিখ, আবার কেউ বলেছেন ১২ তারিখ, কেউ আবার বলেছেন রমাদান মাসে। আচ্ছা, আল্লাহ কি এমন কোন উপলক্ষ রাখবেন? আচ্ছা, যার উপর তিনি ইবাদত নির্ধারণ করে সওয়াব দিবেন, অথচ সেটাকে বান্দাদের মধ্যে মতবাদ করে রাখবেন। আশুরার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? যার সাথে আল্লাহ সিয়ামের ফজিলত রেখেছেন। আরাফার দিনের মধ্যে কোনো মতভেদ আছে কি? রমাদানের শেষ 10 দিন দিয়ে কোনো মতভেদ আছে কি? জিলহজের প্রথম 10 দিন নিয়ে কোনো মতভেদ আছে কি? এসব থেকে প্রমাণিত হয় এই নব্য আবিষ্কৃত উপলক্ষ ভ্রান্ত, গুমরাহি, বিদআত।